নিকাশি নালা নির্মাণের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ। বৃহস্পতিবার বিক্ষোভে সামিল হলেন মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের তুলসীহাটার গোটা গ্রামবাসী। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তুলসীহাটায় কয়েকটি বহু পুরনো নিকাশি নালা থাকলেও সেগুলো আবর্জনায় বন্ধ হয়ে গিয়েছে। ভেঙে গিয়েছে ড্রেনের নোংরা জল উপচে পড়েছে রাস্তায়, দুর্গন্ধও ছড়াচ্ছে, মশা মাছির উপদ্রব বেড়ে গিয়েছে। অপরদিকে হাইড্রেন নির্মাণের জন্য জনপ্রতিনিধি ও প্রশাসনের লোকেরা একাধিকবার এলাকা পরিদর্শন করে গিয়েছেন। ড্রেন নির্মাণের আশ্বাস দিলেও এখনও পর্যন্ত হয়নি কাজ। ভোট বয়কটের হুঁশিয়ারি দিয়েছেন গোটা গ্রামবাসী। বিক্ষোভের ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এই রাজ্যে সবকিছুর জন্যই বিক্ষোভ করতে হবে তৃণমূলকে খোঁচা বিজেপির। অন্যদিকে আশ্বাস দিয়ে সাফাই তৃণমূল নেত্রী তথা জেলা পরিষদ সদস্যা মর্জিনা খাতুনের। 5 বছর থেকে 5 বছর বলেন কি 10 বছর বলেন, 12 মাস আমাদের পায়খানা জল বলেন, বাড়িকার পেশাব জল বলেন, সব সময় জমা থাকছে, ঠিক আছে। আর আমরা রাস্তা জল, আমি বাড়ি পর্যন্ত আমার জল ঢুকে যাচ্ছে। আমরা আসা যাওয়া, বাচ্চা কাচ্চা স্কুল যাওয়ার সব কষ্ট আছে এখানে, সব কষ্ট। বাচ্চাদেরকে আমরা কোলে উঠায় এপার থেকে এপার করছি। আর প্রধানকে বলেছি, আমরা কাগজ দিয়েছি, তো বলছে কি ফান্ডের টাকা নাই। তো টাকা গেল কোথায় ফান্ডে থেকে? আমার ওটা দেখার নাই। আমার আছে, আমার হাইওয়ে ড্রেন চাই তো চাই দাদা। আমরা এবার কই টাকা গেল কোথায়? আর হাইওয়ে ড্রেন টাকা আছে ছিল, তো ওই টাকাটা আমাদের টাকা গেল কোথায়? টাকাটা গেল কোথায়? আমি ওটা জবাব চাই। আর না তো আমাদের কি ড্রেন করা হাইওয়ে, না তো এরপরে একটা ভোট পাবে না, আমরা কই ভোট দিব না। এই সমস্যাটা কি কয়েকটা পাড়াতে না সম্পূর্ণ তুলসী? কত বছর ধরে আপনারা এই সমস্যায় ভুগছেন? 10 বছর থেকে। তো দেশ শীতলা মন্দির পাড়াতে বেশি আমরা ভোগ করছি। একটু বৃষ্টি হলে শীতলা মন্দির পাড়া, আমার বাড়ি ওখানে, এই শীতলা মন্দির পাড়াতে, ওটা আমরা বেশি ভোগ করছি। এইটুকু জল মন্দিরের সামনে জল ভরা হয়ে, তো নেতা মন্ত্রী তো ভোটের সময় আশ্বাস দিয়ে যাচ্ছে, তাদের আশ্বাসটুকু রাখতে পেরেছে না? কিছু না রাখছে না। ভোট তখনই কিছু ভোট হচ্ছে, বাস মানুষকে ঠান্ডা খেলাই দিল, ভোট নিয়ে নিল, এটাই কাজ আছে। আর কোনো কাজ হচ্ছে না এখানে। সামনে তো আবার বিধানসভা ভোট, আপনারা কি সিদ্ধান্ত নেবেন আবার? কাজ হলে ভোট আছে, কাজ নাই ভোট। আমাদের হাইওয়ে ট্রেন হলে আমরা ভোট দিব না, তো ভোট দিব না। কি নাম আপনার? আমার নাম রীতা গুপ্তা। বাড়ি তুলসীহাটা। দেখুন, বিক্ষোভ কোনো সাধারণ জিনিস থাকলো না আর পশ্চিমবঙ্গের মধ্যে। খবরের কাগজ, ইলেকট্রনিক মিডিয়া, সোশ্যাল মিডিয়া খুললে পড়েই বিক্ষোভ, প্রতিনিয়ত বিক্ষোভ। পাড়াতে বিক্ষোভ, গ্রামে বিক্ষোভ, সারা পঞ্চায়েত ধরে বিক্ষোভ, রাজ্য জুড়ে চলছে বিক্ষোভ। এই সরকার নাজেহাল করে দিয়েছে সমস্ত মানুষকে, নাস্তে নাবুদ করে দিয়েছে। রেশনের জন্য বিক্ষোভ করে রেশন নিতে হচ্ছে, চাকরির জন্য বিক্ষোভ, ঘরের জন্য বিক্ষোভ, বার্ধক্য ভাতার জন্য বিক্ষোভ, তো সব কিছুর জন্য তো বিক্ষোভ করতে হচ্ছে। কোনো একটা কাজও সুস্থভাবে হচ্ছে এই রাজ্যের মধ্যে? একটা কাজও আপনি দেখাতে পারবেন না সুস্থভাবে হচ্ছে। হ্যাঁ, কাটমানি নেওয়ার ব্যাপারটা যেখানে আছে সেই কাজটা খুব সুস্থভাবে হচ্ছে, বাকি কোনো কিছুই সুস্থভাবে হচ্ছে না। একটা রাস্তা যে তৈরি হচ্ছে, সেই রাস্তা তৈরি করাবার জন্য জনসাধারণকে বিক্ষোভ করতে হচ্ছে, এবং সেই রাস্তাটা ভালোভাবে থাকছে কতদিন? 1 বছর, বাকি 10 বছর কিন্তু খারাপ অবস্থাতেই মানুষ চলছে, আবার বিক্ষোভ করছে, আবার রাস্তা মেরামত হচ্ছে। তো ড্রেন তো একটা সাধারণ জিনিস হয়ে গেছে। এই সরকারের কাছে তো কোনো তক্কাই নেই, কোনো ভ্রুক্ষেপই নেই সাধারণ মানুষের বিক্ষোভে। তো মানুষ নাস্তে নাবুদ হয়ে গেছে, মানুষ একেবারে পুরো ঠিক করে নিয়েছে যে এই সরকারকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলবে। শুধু অপেক্ষা করছে যে কখন 2026-এর নির্বাচন, বিধানসভা নির্বাচন আসে আর কখন এই সরকারের বিসর্জন হয়। মানুষ অপেক্ষা করে আছে, তাকিয়ে আছে। আপনারা অপেক্ষা করুন সেই দিনের জন্য, যেই দিন সাধারণ মানুষ, জনসাধারণ এই সরকারকে বিসর্জন দেবে। 2026-এর নির্বাচন, তৃণমূলের বিসর্জন। মানুষ বিক্ষোভ করছে, ড্রেন নেই, নিকাশি নালা এতটাই বেহাল যে নিকাশি ব্যবস্থা ভেঙে পড়েছে, কি বলবেন? আমি শুনলাম এবং আমি আশ্বস্ত করলাম। আমি ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার সাহেবের সাথে কথা বললাম। আমি আগামী সোমবার যাব, দিয়ে আমি ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার সাথে কথা বলে যতদূর পারবো আমি কিন্তু সেই সমস্যার সমাধানের চেষ্টা করব। বিডিও সাহেবের সাথে কথা বললাম, যেহেতু ওখানে যে ড্রেনটা আছে, তো দীর্ঘদিনের ড্রেনটা কিন্তু
ভরে গেছে, ড্রেনটা নিষ্কাশন করতে হবে। আর পঞ্চায়েত থেকে যেহেতু বিরোধী পঞ্চায়েত থেকে যদি প্রত্যেকবার ড্রেনটার যদি নিষ্কাশনটা যদি করে, পরিষ্কার যদি করে, তাহলে এইভাবে সমস্যার সম্মুখীন হয় না। আমি আমার জেলা পরিষদের পক্ষ থেকে আমি বলছি, জেলা পরিষদ মেম্বার যেহেতু ওখানকার আমি ওখানে টাকাটা আমি ধরে দেবো। আর অবশ্যই সেখানকার সমস্যার সমাধান। ড্রেনের ব্যবস্থা হবে? হ্যাঁ, অবশ্যই ড্রেনের ব্যবস্থা হবে। ড্রেনের ব্যবস্থা হবে। ড্রেনের কাজ যত দ্রুত তাড়াতাড়ি সেটা কাজ করার চেষ্টা করবো আমি। বললেন আমাদের পাড়া যে আমাদের সমাধান হবে, তখন আমি সব ওখানকার গ্রামবাসীকেও বললাম যে আমাদের পাড়া আমাদের সমাধান হবে। ছোটো ছোটো স্কিম ধরা যাবে নিষ্কাশনের জন্য। যদি কোথাও আবর্জনা ভরে যায় সেটা নিষ্কাশন করা যাবে, সেটা ধরবে। আর বিডিও সাহেব আজকেই পঞ্চায়েতকে চিঠি করবে সে ড্রেনটা যেন নিষ্কাশন হয়, যেটা নালাটা যেন পরিষ্কার হয়, সেটা কিন্তু আজকেই বিডিও সাহেবের সাথে কথা বললাম। বিডিও সাহেব কিন্তু সেটা আজকেই চিঠি করবে পঞ্চায়েতকে। মার্জিনা খাতুন, জেলা পরিষদ মেম্বার।